শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকলকে জানাই 15ই আগস্ট স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর এই দিনটা সবাই অনেক বেশি ভালোভাবে কাটাও। আর আমার বাড়ির বাচ্চারা স্বাধীনতা দিবস আসার আগে থাকতেই কি করবে, কোথায় যাবে, কি কিনবে, কাটবে, এই সকল জিনিস নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। তো আজ আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর বড় ব্লগ শেয়ার করব। তো তার পাশাপাশি স্বাধীনতা দিবসের শপিং, আমরা কি কি কেনাকাটা করলাম সবটাই শেয়ার করব আর কি। অবশ্যই পাশে থেকো, আর ভিডিওটি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো এখন এক এক করে কাজকর্মগুলো শুরু করে দিই। আজকে প্রচুর কাজ আর প্রচুর রান্নাবান্না, তার সঙ্গে অনেক শপিং। আজ আমি হাঁসের মাংস রাঁধবো, তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখে যেও। একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বাসি কাজকর্ম সারি, আর তার সঙ্গে অনেক মনের গল্প তোমাদের সাথে শেয়ার করব। খাটটাকে আগে পরিপাটি করে নিলাম, তারপরে এবার ড্রেসিং টেবিলের সামনেটায় বোতল টতল চারিদিক হয়ে আছে, এগুলোকেও গুছিয়ে একটা একটা করে পরিষ্কার করে নেব। কি বলো তো, ড্রেসিং টেবিলের সামনে জিনিস রাখলে আমার মেয়ে একটাও রাখতে দেয় না। এত বেশি জিনিসপত্র নিয়ে নষ্ট করে, আর কোনো জিনিস আমি গুছিয়ে রাখতে পারি না। আর এমনিতেও একটু ধুলো নোংরা মতো হয়েছে, তো সামান্য ওই 10-15 মিনিট হাতে নিয়ে যদি একটুখানি ক্লিন করি, তাহলে কিন্তু মাসের শেষে না আর বেশি ডিপ ক্লিনিং করার দরকার পড়ে না। ওই কারণে প্রত্যেক দিন একেবারে 10-15 মিনিট হাতে নিয়ে এই কাজগুলো একটু করে নিই। তো চলো প্রত্যেকটা জিনিস সাজিয়ে রাখছি। এখান থেকে কিছুক্ষণ বাদে দেখব আবার জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে গেছে। আর এটা আমার ক্ষেত্রে নয়, প্রত্যেক বাড়ির, যে বাড়ি বাচ্চা আছে প্রত্যেক মায়েদের ক্ষেত্রেই মনে হয় এরকমই হয়। তো যাই হোক, বিস্কুটের ঠোঙা কেউ কোনো দিন খেয়ে মনে হয় জালনা দিয়ে আমাদের বাড়িতে ফেলে না। বাচ্চারা বিস্কুট খেয়ে জালনা দিয়ে ফেলতে তো যায়, তবে খাটের পেছনটা একটু ফাঁকা জালনা থেকে আরোই ফাঁকাই পড়ে যায়। বেশিরভাগ ঈশা করে, জানো তো এই কাজগুলো। ঈশা এত বেশি দুষ্টু, যে কাজগুলো করতে নিষেধ করব সেগুলো যেন আরও বেশি করে করে করে। আর ইদানিং এত বেশি কথা বলে, যে কথাটা প্রশ্নটা ওকে আর কি করি, সঙ্গে সঙ্গে তার একটা উত্তর যে কোথা থেকে খুঁজে বের করে বলে দেয়, তোমাদের কি বলবো। মাঝে মধ্যে ভাবি ওর কথাগুলো রেকর্ড করে রাখি, পরে যখন ভিডিও দেব তখন কথাগুলো তোমাদের শোনাবো। এত বেশি পাকা পাকা কথা বলে। আর স্কুলে ওদের এখন ডান্স প্র্যাকটিস হচ্ছে, যেহেতু স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু নাচ আছে বাচ্চাদের, তো প্রত্যেক ক্লাসকেই করিয়েছে। এখন সেগুলো ও করছে। দেখা যাক স্বাধীনতা দিবসে কি করে, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আমি তো এই যে ভিডিওটা করছি স্বাধীনতা দিবসের আগের দিন, তো এটা স্বাধীনতা দিবসের দিনই যাবে। আর যেটা এই যে 15ই আগস্টের দিন আমরা করব ভিডিওটা, সেটা ছাড়তে ছাড়তে আরও হয়তো একদিন দুদিন লেট হয়ে যেতে পারে। অবশ্যই সেই ভিডিওটাতে তোমাদের দেখাবো যে আমার মেয়ে ডান্স কম্পিটিশনে কি করলো। আর ছোট্ট ছোট্ট বাচ্চারা তোমরা দেখবে স্কুলে, যেহেতু 3 বছর 4 বছরের বাচ্চা, তো কত সুন্দর তারা ডান্স করছে। আর এটা বেশি দিন কিন্তু স্কুল থেকে শেখায়নি, মোটামুটি ওই পরীক্ষার মনে হয় 4 থেকে 5 দিন আগে থেকে শুরু করেছে। তো এই 1 সপ্তাহ মতোই ওরা প্র্যাকটিস করছে। তার মধ্যে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর করছে তোমাদের কি বলবো। তার মধ্যে আমার মেয়ের নামও আছে, আর ওকেও দেখাবো। আর এদিকে দেখো, আগের দিন যে টেবিলটা, এই যে পেপারটা মেরেছিলাম অল পেপার, তো সেটা যেহেতু অর্ধেক হয়েছিল, তারপরেও কিন্তু দেখতে ভালোই লাগছে। আর এমনি পেপার পেতে রাখলে কি হয় বলো তো, সবসময় তুলতে হয়, তারপরে সরে যায়। আর এই জিনিসটা কিন্তু একদমই সরে না। তো ভাবছি আরও কিছুটা অল পেপার কিনবো কিছু কিছু জায়গা ডেকোরেশন করার জন্য। আর এখন সিমরানের ঘরটা পরিষ্কার করে নিলাম। এই ঘরে আমি বুঝতেই পারছি না কোন জিনিসটা কোথায় রাখলে দেখতে বেশি ভালো লাগবে। তোমরা পারলে একটু আইডিয়া দিও তো, কোথায় কোনটা রাখলে বেশি ভালো লাগবে, আমি সেইভাবেই করব। তো কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়, নিজের বুদ্ধির থেকেও কিন্তু অন্যের বুদ্ধি বেশি কাজে লাগে। আর তোমরা যেহেতু আমার ঘরটা আজ থেকে না অনেক দিন থেকে দেখছো, তোমরাও বুঝতে পারবে কোনটা কোথায় রাখলে বেশি ভালো লাগবে। তোমাদের এই মতামতগুলো আমি কিন্তু কাজে লাগিয়ে অনেক ভালো ফলাফল পেয়েছি, তার কারণেই জিজ্ঞাসা করছি। এখন বাইরে চলে আসলাম। বাইরের এই যে ছোট্ট তক্তপোষটা আছে, এটাকে গুছিয়ে পরিপাটি করে নেব। আর ছোট ছোট দুটো কুশন দেওয়া আছে, এই কুশনগুলো আমরা যতটা না না ব্যবহার করি, তার থেকে আমাদের বাড়ি যে বিল্লু আছে সেই বেশি ব্যবহার করে। সব সময় এমনভাবে ভাব করে ঘুমায়, তোমরা দেখে কি বলবে, 4 হাত পা 4 দিক দিয়ে ঘুমিয়ে থাকে। দেখতেও এত ভালো লাগে না কি বলবো।
আমি যখন ঈশাকে স্কুল থেকে নিয়ে আসি 2-1 দিন দেখি যে মাথাটা নিচে ওর আর পা দুটো ওপরে। বিল্লুটা এত বেশি দুষ্টু। কোনো একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো, তোমরাও দেখে বুঝতে পারবে। যাই হোক, এখানে ওয়েট মেশিনটা একটু সরিয়ে রাখছি। আমাদের বাড়ির পাশের একজন ওয়েট করতে এসেছিল আমাদের বাড়িতে, তো মেশিনটা বার করে আর ঢোকানো হয়নি। তো ওটা আমি সবসময় ঘরেই রাখি। আমার মেয়ে দেখতে পেলে ওর ওপরে পুতুল টুতুল খেলা করে আর পানি টানি ফেলে। ওই কারণে ব্যাটারির জিনিস তো পানি লাগলে নষ্ট হয়ে যাবে, সবসময় আমি শোকেজের নিচে কিংবা ড্রেসিং টেবিলের নিচে গুছিয়ে রেখে দিই। এখন বারান্দাটাও পরিষ্কার করলাম। এখন এই যে গ্যাসের চুলার এখানটা পরিষ্কার করে নেব। আর আমার গ্যাসটা প্রায় ফুরিয়ে গেছে, সিলিন্ডারে আর বেশি গ্যাস নেই। এই দিয়ে 4.5 মাস আমার সিলিন্ডারের বয়স হচ্ছে। তো আমি না একটু সেভ করে চালাই। আমি কিন্তু চাইলে আরও 5-6 মাস চালিয়ে নিয়েই যেতে পারতাম। আর এমনি তো আমার খুব একটা ভারী রান্না না, তারপরে ওর পাপা খুব একটা বাড়িতে খায় না, অল্প অল্প রান্না উনানে করি। গ্যাসটা কিন্তু সেরকম লাগে না। ওই বলতে পারো ম্যাগি বানানো, চাউমিন বানানো, বাচ্চার টিফিন বানানো, রাতে দুটো একটা রুটি করা, আর সিমুই লাচ্ছি এরকম ধরনের ছোট্ট ছোট্ট খাবার, দুবারের করে চা করা, এইগুলোই আমি করে থাকি, যার কারণে গ্যাসটা অনেক সেভ হয়। তো আমি এইবার সিলিন্ডারের গায়ে চক দিয়ে লিখে রেখেছিলাম, যাতে করে বুঝতে পারি আমার এইবারের সিলিন্ডারটা কতদিন হয়েছে। তো একদম পাকা পুরোপুরি হিসেব 4.5 মাস সিলিন্ডারটা হয়েছে। তো যাই হোক, উনান পাড়ে চলে আসলাম। উনানের অবস্থাটা অনেক নোংরা। আর এখানে আমি রাতে রান্না টান্না করেছিলাম, পাটকাঠি পড়ে আছে, ওগুলোকে গুছিয়ে তুলে নিলাম। এখন সুন্দর করে উনান পাড়টাও পরিষ্কার করব। বাইরে এত বেশি মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো দেখা যাক। আর অনেক বেশি খারাপ লাগে যখন সকালে কাজ করতে পারি না, উঠান ঝাড় দিতে পারি না, তার আগে বৃষ্টি চলে আসে। সব থেকে বেশি খারাপ লাগে, জামা কাপড় সবে কেচে দিই, সেই মুহূর্তে বৃষ্টি আসলে ওই ভিজে জামা কাপড় তুলে দলা করে রাখলে আরও বেশি খারাপ লাগে। তো চলো এখন বাসনগুলোকে মেজে নিই। আর পুকুরে প্রচুর তেলাপিয়া মাছে বাচ্চা তুলেছে, পুরো পুকুর ভর্তি হয়ে গেছে। তো এখানটায় যদি একটু এই বাসন টাসন ধুই না, সাথে সাথে মাছের বাচ্চা এসে এই পুরো জায়গাটা গিজগিজ করে। আর ভাত টাত পরে তো যেহেতু এঁটোখাটা ফেলা হয়, ওই কারণে কিন্তু মাছ বেশি আসে। আর এখন দেখো এই ছাই আছে, ছাইয়ের সঙ্গে একটু সার্ফ মিশিয়ে বাসন মেজে নেব। দেখবে ছাইয়ের সঙ্গে যদি একটু সার্ফ মিশিয়ে বাসন মাজা যায়, কত দারুণ চকচক করে। স্টিলের পাত্রগুলো তো বেশি সুন্দর চকচক করে। ওই কারণে ভাবলাম আজকে একটু ছাই দিয়েই মাজি। এখানটায় ছাই কমে গেছে, আবার একটা পাত্রে করে ছাই এনে রাখতে হবে। আমার তো অনেক ভালো লাগে ছাই দিয়ে বাসন মাজবো, পুকুরে বাসন ধোবো, আর চারিদিকে বাড়ির আশপাশটা পুরো সবুজে ঘেরা। সত্যি এখানটা আমার অনেক বেশি ভালো লাগে। দেখবে যার যার বাড়ি ছোট হোক খাটো হোক যেমন হোক, তার কিন্তু অনেক বেশি ভালো লাগে। সেরকম এই বাড়িটা আমার অনেক বেশি প্রিয়, যেখানে না আছে কেউ কোনো কথা বলার মতো, না আছে আমার কাজে খুঁত ধরার মতো, না আছে আমার সংসারে কেউ নাক গলানোর মতো। আমি যেইটা করি সেইটাই কিন্তু সবাই অনেক পছন্দ করে। তো ওই কারণে কিন্তু আমার বাড়িটা আরও বেশি আমার প্রিয়, কারণ এখানে আমি যেটা খুশি যেখানে খুশি রাখতে পারি, যেভাবে খুশি আমার ঘরবাড়িগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতেও পারি। মন করছি তো কোনো জায়গায় ঘর তুলছি, মন করছি তো সেই জায়গাটা কাটিয়ে মাটি তুলছি, মন করছি তো কিছু জায়গায় ঢিবি করে গাছ লাগাচ্ছি। কেউ কিছু বলার নেই। সত্যি বলো, এরকম সংসার কজনের মেলে? অনেকেই তো আমার সংসার দেখে অনেক বেশি আফসোস করো যে আপু আমাদের এত বড় বাড়ি, তারপরেও নিজের ইচ্ছে মতো কিছুই করতে পারি না। তবে বিশ্বাস করো, আমি হয়তো নিম্ন মধ্যবিত্ত ঘরের হলেও অনেক সুখে অনেক বেশি ভালো আছি যে আমার সংসারটা আমার মতো করে আমি চালাতে পারি। তো সুখ কি সবসময় টাকা পয়সায় পাওয়া যায়? সুখ পাওয়া যায় মনের শান্তিতে। সুখ পাওয়া যায় ছোট্টখাট্ট জিনিস পাওয়ার পরে, যেটা অনেক দিন থেকে চাওয়ার পরে অনেক কষ্ট করে পাওয়া যায়, সেইটা পেলে দেখবে পৃথিবীর সুখ মনে হয় একসাথে পেয়েছি। আর যারা হয়তো না চাওয়াতেই পেয়ে থাকেন, তারা আমাদের মতো বুঝবে না একটু একটু জিনিসে যে কী বড় সুখ থাকে। তো যাই হোক, হাজব্যান্ড বাজার করে এনেছে, এগুলোকে এখন গুছিয়ে নেব। এগুলো আমাদের প্রায় মাসিক বাজার, কারণ অনেক রসুন আদা বেশি করে এনে রেখেছে। আর যেহেতু অল্প অল্প রান্না হয়, আমি একার মতো রান্না করি, বাচ্চাদের কথা বাদই দাও, একদম দুটো মুঠো খাই। তো ওর পাপা খুব একটা বাড়িতে খায় না, এগুলো কিন্তু আমাদের প্রায় মাস চলে যাবে। আর আমি রসুনের ছাড়ানো কোয়া আনতে বলি, কারণ কি জানো তো, এই ছাড়ানো কোয়াগুলো অনেক বেশি মোটা মোটা হয়,
আর ছাড়াতে অনেক সুবিধা হয়। গায়ের রসটা হালকা যখন টেনে যায়, রসুনের খোসাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। আর যেগুলো দেখবেন এমনি আস্তে আস্তে রসুন, ওগুলো ছাড়াতে ছিলতে আরও একটু বেশি লেট হয়। ওই কারণে একটু মোটা মোটা ছাড়ানো কোয়াই আনতে বলি। এখন পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, তার সঙ্গে টুকটাক সবজি এনেছে, টমেটো, তো ধনিয়া পাতা, এগুলোকে আমি গুছিয়ে নেব। ছোট্ট সবজির একটাকে গুছিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে। এটার মধ্যে পেঁয়াজ আদা রসুনটাই রাখলে বেশি ভালো লাগে। আর এই একটা মুছে নিচ্ছি, এর মধ্যে আলুগুলোকে গুছিয়ে রাখবো। আলু আমি সবসময় এরকম একটু ছোট মাঝারি সাইজ আনতে বলি, কারণ কি জানো তো, চন্দ্রমুখী আলু এই সাইজটা কিন্তু অনেক ভালো লাগে। এটা দিয়ে ডিম আলু বানানো যায়, যে কোনো সবজি বানানো যায়, আর একদম যেই সেই গলে যায়। অনেকে আমার কাছে আগের দিন জিজ্ঞাসা করেছিলে চন্দ্রমুখী আলুটা আবার কি, এটা কি আলাদা রকমের কিছু? না গো, আলুর অনেক নাম হয়, এটাও হচ্ছে আরেক রকমের আলু। এটা হচ্ছে চন্দ্রমুখী। এই আলুটা যেমন তাড়াতাড়ি গলে যায়, ঠিক তেমন কিন্তু মিষ্টি লাগে না। অনেক সময় মাংস রান্না করলে আলু দিলে দেখবি আলুর কারণে মাংস মিষ্টি লাগছে, তবে এই আলুটা সারা বছর ব্যবহার করলেও মিষ্টি লাগে না। এখানে হাজব্যান্ড অল্প একটু খাসির মাংস, চিংড়ি মাছ এগুলো এনেছে, তো এগুলোকে আমি সবটাই ফ্রিজে রেখে দেব। অল্প একটু খাসির মাংস হাজব্যান্ডকে রান্না করে দেব, কারণ আমার হাজব্যান্ড হাঁসের মাংস খায় না। আজ হাঁসের মাংস করব, তো ওর জন্য অল্প একটু খাসির মাংস বানিয়ে দেব। তো চলো সুন্দর করে এখন সব কিছু গুছিয়ে নিই। তো মোটা মোটা লঙ্কাগুলোর এই যে বোটাগুলোকে বেছে নিচ্ছি। এইভাবে ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে। আর এই কৌটোটার তলায় একটা আমি টিস্যুও বিছিয়ে রেখেছি, তাহলে এর ভিতরটা যদি ঘামে পানি থাকে তাহলেও কিন্তু লঙ্কাগুলো নষ্ট হবে না। আর চলো টমেটোগুলোকে এখন খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়স আছে, কেওড়া আছে। অনেকে জিজ্ঞাসা করেছে কেওড়াটা কি। এই যে ছোট্ট ছোট্ট গোল গোল দেখতে পাচ্ছ, এগুলোই কেওড়া। এটা সেদ্ধ করে এর থেকে যে পানিটা বার হয়, সেটা কিন্তু জিরে কিংবা সর্ষে ফোড়ন দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, টক হয়। আর এটা খাওয়ার শেষের পাতে খেতে অনেক ভালো লাগে। অনেকেই চিনবে না, কারণ এটা নোনা এলাকায় বেশি পাওয়া যায়। আমাদের এখানটায় যেহেতু নোনা পানি, এই সকল জিনিস কিন্তু ভালো পাওয়া যায়। এখানে ভাবছি আমি একটা কেওড়া গাছ লাগিয়ে দেব। তো চলো সবজিগুলোকে এখন গুছিয়ে রাখি, যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রাখবো। আর এই যে হাঁসটাকে জবাই করে নিয়েছি, আর এটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। অনেক বড় হাঁস, এটা হচ্ছে পাতি হাঁস না রানার হাঁস। এই হাঁসে মাংস অনেক বেশি হয়। পাতি হাঁসের মাংস যেরকম একটু চিট হয়, এই মাংসটা অতটাও চিট হয় না, একটু নরম হয়, তবে খেতে দারুণ লাগে। একদম লাল টুকটুকে মাংস হয় এটার। তো চলো অনেক মাংস, আর হাজব্যান্ড যেহেতু খাবে না, কিছুটা মাংস রান্না করে আমার বড় ননদকে দিয়ে দেব। খুব সুন্দর করে বাছতে হবে, এত পরিমাণে খোঁটা এই হাঁসের গায়ে যে এটা পরিষ্কার করতে করতে আমার অনেক সময় চলে যাচ্ছে। তো গরম পানিতে ভিজিয়ে রাখছি, তারপরেও ভিজতে চাইছে না। অনেক পানি গরম করেছি, তারপরেও ভালো করে ভিজছে না। গায়ে প্রচুর লোম, আর বাড়িতে পোষা হাঁস, অনেক বেশি ভার হাঁসটা। তো আগের দিন আমাকে অনেকে বলছিলে যে হাঁসের বাত হলেও কিন্তু আপু এরকম হয়, কিন্তু আমি নিজের চোখে দেখেছি জানো না কিভাবে হাঁসগুলোকে মেরেছে। আর তারপরে ডেকে আনার পরপরই মাথা নুইয়ে কিন্তু মারা গেছে। তো ভাবছি হাঁস মুরগি আর রাখবো না, কারণ বাড়িতে থাকতে পারি না, কখন মেরে মেরে মানুষ মেরে ফেলবে। তার থেকে ভালো ওগুলোকে বিক্রি করে দিই কিংবা জবাই করে খেয়ে নিই। তো আমার মেয়ের যেহেতু স্কুল থাকে, টিউশন থাকে, সবসময় আমি তো বাড়িতে থাকতে পারি না, তখন কার বাড়ি গিয়ে জ্বালাতন করবে। ওই কারণে আমার হাজব্যান্ড বলেছে একদম কোনো হাঁস মুরগি যাতে আমি বাড়িতে না রাখি। দেখো গৃহস্থ আমরা, যেহেতু একদম মধ্যবিত্ত ঘরের বউ, তারপরেও গ্রামে বাড়ি, আমরা কিন্তু বললেও থাকতে পারি না হাঁস মুরগি না পুষে। আমার তো বিক্রি করার ইচ্ছেই ছিল না। তো আমার হাজব্যান্ড বলছিল কিছুদিন বাদে যেহেতু আমরা আবার ডাক্তার দেখাতে যাব দূরে কোথাও, ওই কারণে এখন থেকে হাঁস মুরগিগুলো বিক্রি করে দিতে, কারণ না থাকলে আরও বেশি জ্বালাতন করবে লোকের। তো ওই কারণে এক এক করে বিক্রি করে দিচ্ছে আর খেয়ে নিচ্ছে। তোমরা আগের দিন জিজ্ঞাসা করছিলে রাজহাঁসটা বিক্রি করেছে কি, তো হ্যাঁ গো, দুটো রাজহাঁসই বিক্রি করে দিয়েছি। আর ওই টাকা দিয়ে ভাবছি পরে একটা ছাগল কিনবো। একটা ছাগল কিন্তু পোষাই যেতে পারে, কারণ বাড়ি না থাকলেও আমার ননদ দেখে দেবে। আমার ননদ বাড়িতে থাকলে আর কোনো চিন্তা নেই, ওর ভরসায় রেখে যেতে পারবো। তো এখন এই যে হাঁসের মাংসগুলো কিছুটা রাখবো, আর যেহেতু অনেক বড় হাঁস, কিছুটা মাংস আমি রেখে দেব। তো একটু দিল নিলাম, আর অর্ধেকটা দিল আমি রেখে দিলাম। আমার মেয়ে ঈশা মাংস খায় না, কিন্তু দিল খায়।
ও দিল আর মাংসের আলু ছাড়া আর কিছুই খায় না। খুব সুন্দরভাবে আমি মাংসটা অনেক সময় ধরে কষিয়েছিলাম। তারপর এর মধ্যে কষানো পানি দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। আর যতক্ষণ না সেদ্ধ হয় ভালোভাবে ততক্ষণ জাল দিতে থাকবো। তো একটু আস্তে আস্তে জাল দিলে অনেক তাড়াতাড়ি মাংসটা গলেও যাবে আর বেশ নরম নরম হবে, খেতে ভালো লাগবে। তবে এই রানার হাঁসটা আমি কখনো জবাই করে রান্না করিনি, এমনি পাতিয়ায় জবাই করেছি। পাতি হাঁসে কিন্তু বেশি মাংস হয় না। এই প্রথমবার রানার হাঁস জবাই করলাম, এত বেশি মাংস হয়েছে। আর এই মাংসটা গলতে খুব একটা টাইম লাগেনি। পাতিয়ায় যেরকম যে অনেক তাড়াতাড়ি গলতে চাই না, এটা অনেক তাড়াতাড়ি গলে গেছে। হাজব্যান্ডকে বললাম হাঁসের মাংসে নারকেলের দুধ না দিলে খেতে কিন্তু সেই টেস্ট আসে না। তো কটা নারকেল পেড়ে দিতে, গাছ থেকে দেখো কতগুলো ঝুনো নারকেল এনেছে। আজকে না একদম কোনো রকম কেনা জিনিসপত্র না, বলতে পারো সব কিছুই বাড়ির জিনিসপত্র। আবার বাড়ির সবজিও তুলবো, আমি দেখাবো এক্ষুনি। বাড়ির নারকেল, বাড়ির হাঁস, তারপরে সব কিছুই বাড়ির। আর কিছুটা আমরা পেরেছি গাছ থেকে আজকে। আমরাটা আজকে আর রাঁধবো না, কালকের দিকে নারকেলের দুধ দিয়ে দেখি রান্না করব। আমরা দিয়ে নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে কিন্তু অনেক ভালো লাগে। এখন নারকেলগুলো হাজব্যান্ড ভেঙে দেওয়ার পরে দুটো নারকেল এটাকে আমি কুড়িয়ে নিচ্ছি। আর কোরানোর পরে কিছুটা নারকেল আমি এর থেকে একটু তুলে রাখবো, সন্ধ্যাবেলা তালের বড়া বানাবো। তো চলো নারকেলটা কুড়তে থাকি। আর এইভাবে পিঁড়ি দিয়ে যে নারকেল কুড়লে এত তাড়াতাড়ি হয়ে যায়, কুড়নি বটিটা একটু উল্টো করে নিয়েছি, দেখো কত সুন্দর কোড়া হয়ে গেছে। এখনও দুটো বাকি আছে কুড়তে, এবার এগুলোকে কুড়ে নিই। তার মধ্যে আমার মাংসের যে পানি দিয়েছিলাম সেদ্ধ হতে, পানিগুলো শুকিয়ে গেছে। খুব সুন্দর করে এখন কষিয়ে নেব মাংসটা। আর অল্প কপিস আলু দিচ্ছি। নারকেলের দুধ দিলে কিন্তু মাংসে আলু না দিলেই বেশি ভালো। আমি শুধু 2-4 পিস দিচ্ছি, যে মাংসের সঙ্গে একটু আলু দিলে ভালো লাগবে। এখন দেখো নারকেলের দুধটাও বার করে এনেছি, এগুলোকে দিয়ে দিলাম। আর অনেক ঝোল রয়েছে, এটাকে পুরো একদম গা মাখো মাখো করে নেব, পুরো কষা কষা হবে, খেতে অনেক ভালো লাগবে। তো খাসির মাংসটা আমি লাস্টে করেছিলাম, এটা এখন হাজব্যান্ডকে দিয়ে দেব। একদম পাতলা গড়গড়া ঝোল করেছি, এই লাল ঝোলটা অনেক বেশি পছন্দ করে। খাসির মাংস বলতেই এর মধ্যে চর্বি বেশি থাকে, আর এমনিতেও কিন্তু অনেক তেল ওঠে। অল্প তেল দিয়ে রান্না করেছি, তারপরে চর্বিগুলো গলে কী পরিমাণ তেল উঠেছে দেখো। তো যাই হোক, হাজব্যান্ড এটা দিয়ে খাবে আর আমরা খাবো হাঁসের মাংস দিয়ে। হাঁসের মাংসটা দেখলেই যেন লোভ লাগছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে গেছিলাম একটু শপিং করতে। কোনো একটা জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি, তোমরাই গেস করো কোথায় যাব। তো তার জন্য টুকটাক করে এখন থেকে কেনাকাটা শুরু করছি। আমরা এই 25 তারিখে ঘুরতে যাব। তো চলো এখন টুকটাক করে জিনিসপত্র কিনতে থাকবো, তোমাদের সাথে শেয়ারও করব। আর তার সঙ্গে স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে অনেক আয়োজন হয়েছে, স্টেজ বানিয়েছে, ওই কারণে না ইশারা আর সিমরানের জন্য কিছু কেনাকাটা করতে হবে। তো এই যে হাতে সাদা একটা টপ ছিল, ওইটা আমি নিয়েছি। তার সঙ্গে একটা স্কার্ট নিচ্ছিলাম ছোট, যেটা পরলে ওর ওপরে অনেক ভালো লাগবে। ঘুরতে যাওয়ার কথা মনে পড়লেই শুধু মনে হয় টুকটাক শপিং করি, কিছু কেনাকাটা করি, আর অনেক ভালো লাগে। এমনি তো এক্ষুনি যাওয়ার এরকম কোনো প্ল্যান ছিল না, আমি ভাবছিলাম হাজব্যান্ডের ডাক্তার দেখাবো, তারপরে আমরা যাব। কিন্তু যেহেতু গাড়িটা আমার হাজব্যান্ড করেছে ঘুরতে যাওয়ার, তো ওই কারণে ভাবছি ওই গাড়িতে করে ঘুরেই আসি, মনটাও ভালো থাকবে। তার সঙ্গে বাচ্চা কাচ্চারা প্রচুর জেদ করছে, পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ওই কারণে আর কি। আমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নেই, তো মাঝে মধ্যে একটু ঘুরতে গেলে মনটা অনেক ভালো লাগে। তারপরে চলে এসেছিলাম আমাদের এখানে বাজারে, একটা বড় দোকান আছে এখানটায়। তো এটা হাটের মধ্যকার দোকান, এই দোকানে প্রচুর কম দামে অনেক চুড়িদার সেল হয়। এটা হচ্ছে হাসনাবাদের সর্দারহাট। তো এখানে 300 থেকে 200 থেকেও তুমি চুড়িদার পেয়ে যাবে, আর প্রচুর সুন্দর সুন্দর আইটেমও ছিল। তো ওই দাদাভাই বলছিল একদিন ভালোভাবে এসে দোকানটা ঘুরিয়ে দেখাতে, তোমরা বুঝতে পারবে। তো সেখান থেকে আসার পরে বাড়িতে এসে একটা জিনিস তোমাদের শেয়ার করি, দেখো বরবটি হয়েছে দেখো আমাদের গাছে। আর নিজে হাতে কোনো দিন এরকম গাছ লাগিয়ে ফল পাবো ভাবতেও পারিনি। কিছুদিন আগেই লাগিয়েছিলাম গাছগুলো, যেমন সুন্দর পুঁইশাক তেমন সুন্দর বরবটি, আর তেমন দেখো ঝিঙে গাছ হয়েছে। জানি না এই ঝিঙে গাছটায় কবে ফল ধরবে, তবে গাছ দেখেই মনটা শান্তি হয়ে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড বলছিল তুমি হাতে করে লাগিয়েছো, তুমি ফলগুলো তোলো, তো দেখতেও ভালো লাগছে।
আর বরবটি কিন্তু সবসময় দরকার পড়ে ম্যাগি বানানো কিংবা স্যুপ বানানো। সবসময় তো আর হাতের কাছে বিমস থাকে না, তখন বরবটি দিয়েই কাজ চালিয়ে নিই। তো চলো জালিগুলোও তুলে নিচ্ছি যাতে এক সাজের মতো হয়ে যায়। তো বরবটিগুলো তুলে নিচ্ছিলাম, আর ঘরে এখনও প্রচুর কাজ আছে। অবশ্যই তোমরা সাথে থেকো। সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম আর কি শপিং করলাম স্বাধীনতা দিবসের, সেগুলোও শেয়ার করব। তো এখন যাচ্ছিলাম মেয়েকে নিয়ে টিউশন পড়াতে। তো ঈশার কিন্তু বিকালে করে এক জায়গায় টিউশন পড়া থাকে, আর একদিন করে সপ্তাহে থাকে যোগার ক্লাস। তো সেখানেও নিয়ে যেতে হয়। দেখো এমন দুষ্টু, আমি এদিকে গাড়ি চালাচ্ছি আর ও কিন্তু ফোন ধরে রেখেছে। তো চলো এইবার তোমাদের সঙ্গে শপিংগুলো শেয়ার করি। তো দেখো হাতে পরা এই একটা গার্ডার নিয়েছি, তার সঙ্গে সিমরান চুলে পরবে একটা ফুল, কোমরে বাঁধা একটা বেল্ট, আর উত্তরী নিয়েছি দুটো স্টিকার নিয়েছে মুখে মারার জন্য। তার সঙ্গে সিমরান নিয়েছে এক সেট চুড়ি। তো ঈশারও অনেক কিছু কেনাকাটা হয়েছে, সেগুলো শেয়ার করি। এই যে হাতে পরা গার্ডার, এগুলো কিন্তু নাচের সময় লাগবে, স্কুল থেকে বলে দিয়েছে। আর সাদা ড্রেস লাগবে, চুড়িদার। তো চুড়িদার আমি কোনো দোকানে মিল করতে পারিনি। বড়দের তো অনেক চুড়িদার পাচ্ছি, কিন্তু ছোট এই 4 বছরের বাচ্চার চুড়িদার কোথাও মিল করতে পারিনি, ওই কারণে আর নিতে পারলাম না। তো চলো এখন ঈশার জন্য যে পাঞ্জাবি পায়জামা কিনেছি সাদা, সেটাই শেয়ার করি। তো পাঞ্জাবিটা অনেক বেশি সুন্দর ছিল, একটু দাম বেশি কিন্তু অনেক সুন্দর। তার সঙ্গে দেখো এরকম একটা প্যান্টও দিয়েছে। আমার তো অনেক পছন্দ হয়েছে, অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমার মেয়েকে একটা পাঞ্জাবি পরাবো। তো অবশেষে এইবার হলো। আর তার সঙ্গে একটা পাটিয়ালা প্যান্ট নিয়েছি লাল কালারের। তো এগুলো নাচেরই সব কিছু। তো চলো আমাদের এই যে শপিং কেমন হলো 15ই আগস্টের স্বাধীনতা দিবসের, অবশ্যই জানিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, ধন্যবাদ।